নির্বাচনী প্রচারণার শেষ মুহূর্তে ঢাকা ১৩ আসনের নির্বাচনী জনসভায় যোগ দেবেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকাল থেকে মোহাম্মদপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠের জনসভায় সময়ের আগে আসতে শুরু করে নেতাকর্মী। ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটে এই আসনে প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। জনসভায় যোগ দিতে ঢাকা ১৩ আসনের বিভিন্ন এলাকা থেকে মিছিলে মিছিলে আসছেন নেতাকর্মীরা। সবচেয়ে সুস্বাদু হালিম, রাঁধুনি হালিম, হালিম হোক রাঁধুনি হালিম। এই সমাবেশে উপস্থিত থাকবেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ ১১ দলীয় ঐক্য জোটের নেতারা। এরপর বিকেলে জামায়াতের আমির তার নিজ নির্বাচনী আসন ঢাকা ১৫ আসনে গণমিছিল ও সন্ধ্যায় দোহারে জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে। নির্বাচনের প্রচারণা শুরুর পর থেকে দেশের বিভিন্ন প্রান্তে ছুটে বেড়ানোর পাশাপাশি জামায়াত আমির নির্বাচনী জনসভা করেন ঢাকার বিভিন্ন আসনেও। এসব সভা থেকে পরিচয় করিয়ে দিচ্ছেন ১১ দলীয় ঐক্যের প্রার্থীদের, সেই সঙ্গে সরকার গঠন করতে পারলে তাদের কার্যক্রম কি হবে সেসব প্রতিশ্রুতিও দিচ্ছেন ডাক্তার শফিকুর রহমান। এদিকে গুলশানে দাঁড়িপাল্লার প্রার্থী ডাক্তার এস.এম. খালিদুজ্জামানের সমর্থনে মিছিল করেছেন স্থানীয় জামায়াতে ইসলামের নেতা কর্মীরা। সকালে গুলশান ১ নম্বর চত্বর থেকে মিছিল যায় গুলশান ১-এর দিকে। মিছিল সামনের সারিতে ছিলেন জামায়াতের নারী নেতৃবৃন্দ। এ সময় দাঁড়িপাল্লা প্রতীকের ফেস্টুন পতাকা হাতে নিয়ে স্লোগান দেন নেতা কর্মীরা। তারা বলেন, মানুষের পরিবর্তনের পক্ষে, সবার জন্য নিরাপদ দেশ করতে সবাই জামায়াতকে ভোট দেবে বলে জানিয়েছেন তারা। আমরা এমন একটা পরিবর্তিত সমাজ চাই যেখানে প্রত্যেকটা মানুষ, এই সমাজের যে কোনো শ্রেণীর মানুষ নির্বিঘ্নে হাঁটতে পারবে, তার স্বাধীনতা নিয়ে হাঁটতে পারবে। সেটা তো সমাজ থেকে দুর্নীতি নির্মূল হোক, সন্ত্রাস নির্মূল হোক, চাঁদাবাজ নির্মূল হোক।